সুপ্রিয় দর্শকবৃন্দু, সবাইকে হাজারি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি নোমান হাজারি আজ আপনাদেরকে আমার ছাদ বাগানে নিয়ে আসলাম। তো আমার ছাদ বাগানে এতদিন পর্যন্ত আমি আপনাদেরকে আমার যেই মালবেরি, লং মালবেরি, পাকিস্তানি লং মালবেরি, এই পাতাগুলো দেখতে পাচ্ছেন, অনেক বড় বড় বিশাল বিশাল পাতা। এই গাছটা আমি যখন আনলাম, আমি এই পর্যন্ত এই গাছটার জন্য পাই যে ভদ্রলোকের কাছ থেকে আমি গাছটা সংগ্রহ করেছি, 3 পিস পর্যন্ত গাছ সংগ্রহ করছি। প্রথম 2 পিস মারা গেছে, যাওয়ার পর তার কাছে রিকোয়েস্ট করার পর তিনি আমার জন্য আবার এই গাছটি পাঠান। তো এই গাছটা পাঠানোর পর মোটামুটি গাছটা 2টি ঢালে বিভক্ত হয়। তো আমি যখন গাছটা 2 ঢাল হয়ে যায় তখন আমি মাঝখানে এখানে কেটে দিই। কেটে দিলে এই ঢালটা সম্পূর্ণ বড় হয়ে যায়। পাশাপাশি ঢালে যখন কেটে দিই, কেটে দেওয়ার পরে এখান থেকে ফুল আসে। আমি কিন্তু ঢালটাতে ফুল আসে না, জাস্ট এই ডালটাতে ফুল আসে। যে পাশে দেখতে পাচ্ছেন আমার, এটা হচ্ছে আপনার তুর্কি মালবেরি, যেটা খুবই ঘন ধরে। এই তুর্কি মালবেরি, এটা আরেকটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রত্যেকটা ঢালে প্রচুর ঘন ঘন মালবেরি ধরবে। যে দেখুন, একটা মানে প্রত্যেকটা থোকাতে অনেকগুলা করে এইগুলো ধরতেছে। এগুলো বড় হলে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। এটা হচ্ছে তুর্কি মালবেরি। এটা খুব ভালো মানের একটা চিয়াংমাই 30 এটাকে বলে অনেকে, আর পাশাপাশি তুর্কি মালবেরিও বলে। আর এটা হচ্ছে আমার লং মালবেরি, দেখতেই পাচ্ছেন। দোয়া করবেন যাতে করে 2 পিস ধরছে। আসলে আমার কাছে মনে হচ্ছে 2 পিস আমার কাছে 2 লাখ টাকার মতো। এত খুশি আমি, প্রত্যেকটা দিন এসে একবার না দেখলে আমার ফোনটা আসলে আনসান শুরু হয়। তো আমি প্রত্যেক দিন এসে একবার দেখি। তো আপনাদেরকে দেখানোর জন্য মূলত আজকের এই ভিডিও করা। আমি দেখি গাছটা ইনশাল্লাহ বড় হোক। বড় হলে যখন আমি আবার কাটিং করব তখন আমি আপনাদের জন্য এটা থেকে ইনশাল্লাহ চারা তৈরি করব। আশা করি আপনাদেরকেও আমি গিফট করতে পারবো। আর পাশাপাশি যা আমার আঙ্কুরের জাটি আস্তে আস্তে বড় হচ্ছে। এই হচ্ছে আমার কাশ্মীরি কালো আঙ্কুরের গাছটা। আর হচ্ছে আমার আমেরিকান অরেঞ্জ যে গাছটি আছে, ওই গাছটি, এটাও আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ, অনেক বড় হয়ে যাচ্ছে, অনেক বড়। এখন অনেক জোপালো হচ্ছে। দেখতেই পাচ্ছেন জোপালো, খুব ঘন ঘন ডাল। এটা খুবই ঘন ঘন ডাল। আমি এই ডালগুলো এখন ছাড়তেছি না। আমার উদ্দেশ্য হচ্ছে যখন 1 বছর এই যে আমি উপর দিয়ে আরেকটা নেট দিয়ে কারণ হলো কিছু পাখি এসে আগাগুলো কেটে দেয়। এই কারণে আমি উপর আরেকটা জাল দিয়ে দিছি, যাতে করে কোনোভাবেই, এই যে দেখতেই পাচ্ছেন এই লাঠি দিয়ে আমি এটাকে উপর করে দিয়েছি, যাতে করে গাছের সমস্যা না হয় এবং গাছটা সুন্দরভাবে বাড়তে পারে। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার বেকানি ইয়ানেস যে ফেসবুক পেজের মারুফ ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে সেই মারুফ ভাইয়ের গাছটি, মোটামুটি খুব সুন্দর করে হচ্ছে। আমি গাছটি যখন একটু বড় হচ্ছে আমি ওখানে এটারও আগা কেটে দিয়েছি। জাস্ট এগুলো সবাই যখন একসাথে হবে, একসাথে বাড়বে, এই উদ্দেশ্যে মূলত এগুলো আগাগুলো কেটে দিয়েছি। খুব সুন্দরভাবে দ্রুততার সাথে বের হচ্ছে। তো এই যে পানির কারণে মাটিটা ভিজে থাকে, এই কারণে আমি বৃষ্টির সময় আসলে ঢেকে দিয়ে আবার সকালে এসে ইটগুলো সরে ট্রেটা উন্মুক্ত করে দিই। এটা হচ্ছে কাশ্মীরি কালো আঙ্কুর। এটার ট্রেটাও আমি সম্পূর্ণ ঢেকে রাখি। বৃষ্টি চলে গেলে আমি এটারও কাপড়টা সরিয়ে দিই, কারণ রোদের প্রয়োজন আছে। গাছের পাতাতে যেভাবে রোদের প্রয়োজন, ঠিক আপনাদের গোয়ার মধ্যেও, শিকড়ের মধ্যেও রোদের প্রয়োজন আছে। আলো বাতাস হলে গাছটা বাড়তে সুবিধা হয়। তো ভিউয়ার্স, আপনাদের যাদের আর এই হচ্ছে আমার ড্রাগন ফল। আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রাগন ফলের কিন্তু অনেকগুলো ফুল হয়, কিন্তু আপনার 4-5টা টিকে, বেশি একটা টিকে না। আর সবগুলো ঢালে আবার নতুন ডাল, যার কারণে আসলে ফুলগুলো তেমন একটা টিকে না। এগুলো হয়তো আজকে রাত্রে ফুটলে হয়তো কালকে এসে আমি অতিরিক্ত ঢালটা কেটে দিতে হবে। এই হচ্ছে আমার ড্রাগন, এই ফুলগুলো হচ্ছে। আর এই হচ্ছে আমার তুর্কি মালবেরি। জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আছে আমার লং মালবেরি, যেটা লং মালবেরি দেখানোর জন্যই মূলত আজকের এই ভিডিও করা। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি খুবই যত্ন করে আমার মালবেরি দুটো যাতে করে টিকে যায়, সেই তখনকার ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, ভালো থাকেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।